আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজ আপনাদেরকে দেখাবো তিনটি পাখির নাম দিয়ে স্টেশন। 1 নম্বর হলো পায়রাডাঙ্গা, 2 নম্বর হলো কাকদ্বীপ, 3 নম্বর হলো ময়ূরহাট হল্ট। চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম পাখির নামের স্টেশনটি হলো পায়রাডাঙ্গা। স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শিয়ালদহ রানাঘাট লাইনে স্টেশনটি অবস্থিত। শিয়ালদহ স্টেশন থেকে পায়রাডাঙ্গা স্টেশনের দূরত্ব 67 কিলোমিটার। পায়রাডাঙ্গা স্টেশনের কোড হল PDX। স্টেশনটিতে মোট 2টি প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশনটি চালু হয় 1862 সালে, আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় 1963 থেকে 65 সালে। রানাঘাট স্টেশনের দিকে যেতে পায়রাডাঙ্গা স্টেশনের পরবর্তী স্টেশন হলো রানাঘাট জংশন, আর শিয়ালদহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো চাকদহ। শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত প্রধান লাইনটি 1862 সালে খোলা হয়। কারা কারা প্রথমবার এই পায়রাডাঙ্গা স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু। পায়রাডাঙ্গা স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন। ট্রেনটা এখন যাচ্ছে শিয়ালদহর দিকে। ট্রেন এখন পায়রাডাঙ্গা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চলুন তাহলে এবার আজকের ভিডিও দ্বিতীয় পাখির নামের স্টেশনটিতে যাওয়া যাক। আজকের ভিডিও দ্বিতীয় পাখির নামের স্টেশনটি হলো কাকদ্বীপ। স্টেশনের চারপাশের ভিউটা দেখুন, বেশ দারুণ লাগছে দেখতে। স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদহ রেলওয়ে বিভাগের শিয়ালদহ সাউথ লাইনের একটি স্টেশন। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার শিয়ালদহ নামখানা লাইনে স্টেশনটি অবস্থিত। শিয়ালদহ স্টেশন থেকে কাকদ্বীপ স্টেশনের দূরত্ব 95 কিলোমিটার। কাকদ্বীপ স্টেশনের কোড হল KWDP। স্টেশনটিতে মোট 2টি প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশনটি চালু হয় 2001 সালে। নামখানা স্টেশনের দিকে যেতে কাকদ্বীপ স্টেশনের পরবর্তী স্টেশন হলো উকিলের হাট, আর শিয়ালদহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো কাশীনগর। কাকদ্বীপ হলো পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার একটি শহর। এই শহরটি মুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই কাকদ্বীপেই রয়েছে কাকদ্বীপ মৎস্য বন্দর, ভারতের একটি গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর। কাকদ্বীপ স্টেশনে নেমেই আপনি পৌঁছে যেতে পারবেন গঙ্গাসাগর। কাকদ্বীপ স্টেশনের বাইরে বেরিয়ে টোটো বা বাসে করে আপনাকে পৌঁছে যেতে হবে ফেরিঘাট। ফেরি করে ওপারে গিয়ে টোটো বা গাড়ি বুক করে আপনি পৌঁছে যেতে পারবেন গঙ্গাসাগর। কারা কারা প্রথমবার এই কাকদ্বীপ স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু। কাকদ্বীপ স্টেশন সম্পর্কে ও কাকদ্বীপ সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন। আমাদের ট্রেন এখন যাচ্ছে নামখানার দিকে। ট্রেন এখন কাকদ্বীপ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চলুন তাহলে আজকের ভিডিওর 3 নম্বর স্টেশনটিতে যাওয়া যাক। আজকের ভিডিওর তৃতীয় পাখির নামের স্টেশনটি হলো ময়ূরহাট হল্ট। স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদহ রেলওয়ে বিভাগের একটি হল্ট স্টেশন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট গেটে লাইনে স্টেশনটি অবস্থিত।
শিয়ালদাহ স্টেশন থেকে ময়ূরহাট হল্ট স্টেশনের দূরত্ব 96 কিলোমিটার। ময়ূরহাট হল্ট স্টেশনের কোড হল MYHT। স্টেশনটিতে মোট 2টি প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশনটি চালু হয় 1862 সালে, আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় 1997 থেকে 98 সালে। গেদে স্টেশনের দিকে যেতে ময়ূরহাট হল্ট স্টেশনের পরবর্তী স্টেশন হলো তারকনগর, আর রানাঘাটের দিকে যেতে বা শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বগুলা। গেদে স্টেশন হলো এই রেলপথের পশ্চিমবঙ্গ তথা ভারতের শেষ স্টেশন। তারপরেই বাংলাদেশ। ভারত আর বাংলাদেশের মধ্যে যে এক্সপ্রেস ট্রেনটি চলে মৈত্রী এক্সপ্রেস, ওই এক্সপ্রেস ট্রেনটি এই রেলপথ দিয়েই বাংলাদেশে যায়। কারা কারা প্রথমবার এই ময়ূরহাট হল্ট স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন। কিন্তু ময়ূরহাট হল্ট স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভিডিওটি এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। টাটা।